হ্যালো বন্ধুরা, আমি একদম গিটারের প্রথম ধাপ থেকে লেসন নিয়ে চলে এসেছি। যারা নতুন গিটার কিনেছো কিংবা গিটার কিনবো ভাবছো, তাদের তো গিটার বাজাতে হবে। অনেকে গিটার কিনেই ফেলে রেখে দিয়েছো, সময়ের অভাবে গিটার শিখতে যেতে পারছো না। তো ভাবলাম তোমাদের জন্য যদি আমি একেবারে প্রথম ধাপ থেকে যদি ভিডিও বানাই, তাহলে তোমাদের অনেক সুবিধে হবে গিটার শিখতে। প্রথমত তোমাদেরকে বলবো, গিটার শেখার জন্য কিন্তু ভীষণ ধৈর্যের দরকার। ভিডিওটা তোমরা যারা দেখছো অবশ্যই একটু ধৈর্য ধরে পুরো ভিডিওটা দেখো। স্কিপ করে গেলে কিন্তু তখন তোমাদের বুঝতে অসুবিধা হবে। তো যারা নতুন গিটার ইতিমধ্যে কিনে ফেলেছো, এখনও তো যারা শিখে উঠতে পারোনি, শিখতে যাওনি, তো তাদেরকে আমি গিটারের সাথে একদম বেসিক লেভেলে একদম প্রথম ধাপ থেকে লেসনটা শুরু করব। তো তার জন্য কি করতে হবে? তার জন্য আমরা গিটারকে চিনবো, গিটারকে জানবো। তারাও ক্যামেরাটা আমি একটু পিছিয়ে যাই, তাহলে তোমাদের সুবিধা হবে। আমার হাতে যে গিটারটা আছে তোমরা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে অ্যাকোস্টিক গিটার, কিংবা এটাকে অনেকে সেমি অ্যাকোস্টিক বলতে পারে, কারণ এটাতে হচ্ছে ইলেকট্রিক পিক আপ লাগানো আছে। এটা ইলেকট্রিকেও বাজানো যাবে। তো কি পিক আপ কাকে বলে, কেন লাগানো আছে, এ বিষয়ে আসবো। তার আগে আমরা গিটারের সাথে পরিচয় হয়নি। এই যে 1 2 3 4 5 6, এই যে ছটা দেখতে পাচ্ছ, এই ছটাকে কি বলে অথবা কান বলে। ছোটবেলায় হয় না যে কান ধরে পাকিয়ে দিত, আমরা যখন কথা শুনতাম না আমাদের বাবা মারা, এই কথা শুনছিস না, কান ধরে পাকিয়ে দিচ্ছি, ঠিক তেমনই এটাকে সুরে বাঁধার জন্য এই কানটা ধরে পাকিয়ে সঠিক সুরে নিয়ে আসা হয়। তাই এটাকে কান বা কি বলা হয়, ঠিক আছে। এবার 1 2 3 4 5 6, ছটা হচ্ছে স্ট্রিং অথবা তার বলা হয়। এবার আমরা দেখতে পাচ্ছি এই যে লম্বা একটা চলে গেছে, এটাকে বলা হয় নেক। এটা হেড। এখানটায় দেখো একটা সাদা অংশের একটা স্ট্রিংয়ের সাথে দেয়া আছে, এটাকে বলা হয়, বলো তোমরা কি বলে, কেউ জানো? এটাকে বলা হয় কি, বলো বলো। বুঝলাম তোমরা কেউ বলতে পারবে না। এটাকে বলা হয় নাট। নাটের কাজ কি আমরা এই বিষয়ে পরে আসবো, তার আগে জেনে ফেলি। এটা তো নেক জানলাম। এর ওপরে যে এটা আছে, এটাকে বলা হয় ফ্রেট। ফ্রেটের ওপরে এই অংশগুলোকে বলা হয় ফ্রেটবোর্ড। 1 2 3 4 5 6। এবার তোমরা বলতে পারো, আমরা তো গিটার শিখতে এসেছি, আমরা এগুলো জেনে কি করব? দেখো, আজকের আমি তোমাদেরকে এগুলো বলছি, কালকের আমি তোমাকে বললাম 5 নম্বর ফ্রেটবোর্ডে 3 নম্বর স্ট্রিং ধরো, তোমরা বুঝতে পারলে না, তাই প্রথম থেকে জানা উচিত। এবার আমরা কি করলাম, 1 2 3 4 5 আমরা জানলাম ফ্রেটবোর্ড। এবার ফ্রেটের ওপরে এই স্ট্রিংটা আছে, এই স্ট্রিং এখান থেকে এই পুরো অবস্থাতে এই আছে, এটাকে বলা হয় ব্রিজ। এবার এই ব্রিজ কেন বলা হয় তোমরা দেখো, এই এখান থেকে ব্রিজ থেকে এই নাট পর্যন্ত এই স্ট্রিংগুলোকে ঝুলিয়ে রেখেছে, অর্থাৎ এই ফ্রেটবোর্ড থেকে কিছু অংশে স্ট্রিংগুলোকে গ্যাপ রেখেছে, যাতে সাউন্ডটা বেরোয়, যাতে স্ট্রিংয়ের সাউন্ড তৈরি হয়। যার জন্য, যাতে যদি একসাথে এই নাটের সাথে যদি এটা যদি স্ট্রিংটা ঝুলে না থাকতো, ব্রিজের সাথে নাটটায় স্ট্রিং না দিলে যদি ঝুলে না থাকতো, তাহলে কি হতো, স্ট্রিংটা এই ফ্রেটবোর্ডের সাথে একেবারে লেগে যেত, ফ্রেটবোর্ডের গায়ে পড়ে যেত, তখন ঝুলে থাকতো না, যার ফলে তখন বাজানো যেত না, সাউন্ড তৈরি হতো না, তাই কিছুটা গ্যাপ রাখতে হয়। এইটা হচ্ছে গিটারের বডি। এখানে একটা হোল আছে, এটাকে সাউন্ড হোল বলা হয়। এখান থেকে সাউন্ড তৈরি হয়, আমরা যখনই স্ট্রিংটাকে প্লে করব এই সাউন্ডটা থেকে ফ্রিকোয়েন্সি তৈরি হয়, তো এটাকে বলা হয় সাউন্ড হোল। আমার গিটারে সাউন্ড হোলের সামনে এই যে পিক আপটা লাগানো আছে, অনেক অ্যাকোস্টিক গিটারে পিক আপ লাগানো থাকে না। পিক আপ লাগানো আছে এই কারণেই, কোনো জায়গায় তুমি যখন পারফর্ম করবে, ইলেকট্রিকে যখন বাজাবে, তখন এইখানটাতে তোমার জ্যাক লাগাতে হবে। এই কেবল জ্যাকটা লাগিয়ে এখান থেকে তুমি
বক্সে সাউন্ড তৈরি করে বাজাতে পারবে, মানে তখন সাউন্ডটা শুনতে ভালো লাগবে। এবং পিক আপ থাকলে কি হয়, সুন্দর ফ্রিকোয়েন্সিটা শোনা যায়। এবং এখানে হচ্ছে ভলিউম আছে, একটা একটা টোন আছে। এবার তুমি তোমার মতো ভলিউম বাড়িয়ে নিলে, টোন তৈরি করে নিলে, মানে যেরকম আমরা হোম থিয়েটার বা যে কোনো মিউজিক সিস্টেম চালাতে গেলে আমরা ভলিউম টোন যেগুলো আমরা করি নিজেদের ইচ্ছা মতো, তো এটাতে সেই সিস্টেমটা আছে, অনেক গিটারে নেই। এটাকে বলা হয়, ব্রিজের এখানটায় বলা হয় ব্রিজ পিনস, মানে স্ট্রিংগুলোকে ধরে রেখেছে, স্ট্রিংটা ভেতরে ঢুকিয়ে এই ব্রিজ পিন দিয়ে এটাকে চেপে দিলে স্ট্রিংটা আর খুলে যাবে না, স্ট্রিংটা লাগান, মানে স্ট্রিংটা এইভাবে থেকে যায়। এটা না থাকলে স্ট্রিংটা আটকানো যেত না। তাহলে আমরা জেনে ফেললাম। এবার যেটা জানবো, এখানটায় যেটা আছে এটাকে বলা হয় যে গিটারের যে বেল্ট, আমরা যখন অনেকে প্লে করে না, দেখবে গিটার দাঁড়িয়েই বাজায়, তখন একটা বেল্ট লাগানো থাকে। এই বেল্টটা এখানে এবং এই পেছনটাতে কানেক্ট করে বেল্টটা নিয়ে ঝুলিয়ে তোমরা দাঁড়িয়ে প্লে করতে পারবে গিটারটা, তখন সুবিধা হবে, গিটারটা অসুবিধা হবে না দাঁড়িয়ে প্লে করলে। তো আমার এখানে লাগানো নেই, আমি বসে তোমাদেরকে দেখাচ্ছি। তো আমরা এই পর্যন্ত শিখলাম। এবার আমরা কি জানবো, আরেকটা কথা বলতে ভুলে গেছি। আমার গিটারের এখানটায় এটা দেখতে পাচ্ছ, অনেকে ভাবতে পারো এটা স্টিকার বা ডিজাইন, এটাকে অ্যাকচুয়ালি বলা হয় পিক গার্ড। পিক গার্ড মানে হচ্ছে, আমরা যখন এই পিক বা প্লেকট্রাম দিয়ে আমরা যখন গিটারটা প্লে করব, তখন এরকম এরকম করে যখন প্লে করব, স্ক্র্যাচ পড়ে, স্ক্র্যাচটা থেকে বাঁচার জন্য এই এটা লাগানো আছে, এটাকে বলা হয় পিক গার্ড অথবা প্লেকট্রাম গার্ড। ঠিক আছে, তাহলে আমরা জেনে ফেললাম। এবার আমার হাতে যেটা আছে এটাকেই বলে পিক বা প্লেকট্রাম। তো এটা আমরা ধরবো কিভাবে, এটাও কিন্তু জানা ভীষণ ইম্পর্টেন্ট। তো কি করে আমরা এটা ধরবো, তো এইটা এরকম এরকম ধরলে কিন্তু হবে না, এটা ধরাটাও কিন্তু একটা টেকনিক। এটাকে কি বলে, থাম্ব অথবা বুড়ো আঙুল। সে ছোটোবেলা থেকেই জেনে আসছি এটা বুড়ো, এখনও বুড়োই আছে। তো এটাকে ধরার সময় আমাদের এই রকমভাবে বুড়ো আঙুলের মধ্যে জাস্ট এই মাঝখানটাতে এই প্লেকট্রামটাকে নিতে হবে, দেখো, নিয়ে এইটাকে এরকম ধরতে হবে। মানে আমরা এরকম ওকে করি না, এরকম ওকে, জাস্ট এই ওকে হয়ে গেল। এবার এইটাকে ধরে জাস্ট আমরা এরকমভাবে প্লে করব। আচ্ছা, তোমাদেরকেও ফ্রেটবোর্ড আমি বললাম, 1 নম্বর ফ্রেটবোর্ড, 2 নম্বর ফ্রেটবোর্ড, 3 নম্বর ফ্রেটবোর্ড। এবার তোমরা বলো তো, এটা 1 নম্বর ফ্রেটবোর্ড, 2 নম্বর ফ্রেটবোর্ড, 4 নম্বর ফ্রেটবোর্ড, 5 নম্বর ফ্রেটবোর্ড, এটা তাহলে কি হবে? ঠিক বলেছো তুমি, 3 নম্বর ফ্রেটবোর্ড হবে। আমি ইচ্ছে করে এটাকে ছেড়ে বললাম যাতে তোমরা বলতে পারো। তাহলে আজকে আমরা গিটার সম্বন্ধে জেনে ফেললাম। তো এবার আমাদেরকে কি করতে হবে, এবার যেটা আমাদেরকে করতে হবে, প্রথমে আমরা ফিঙ্গারিং এক্সারসাইজ করব। তার জন্য আমাদের প্রথম কাজ যেটা হচ্ছে, হাতের নখগুলোকে কেটে ফেলতে হবে, বাঁ হাতের আঙুলের নখগুলো কেটে ফেলতে হবে। কি তোমার হাতে নখ আছে? এক্ষুনি কেটে ফেলো, কারণ আমাদের নখ থাকলে এই স্ট্রিং ধরতে কিন্তু অসুবিধা হবে, তাই আমাদের নখগুলো কেটে ফেলতে হবে। এবার আমরা যে এক্সারসাইজটা করব, সেটা প্রথমে আমরা যে টাস্কটা দিচ্ছি এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, তোমরা কিন্তু এটা প্র্যাকটিস করবে। এই 1 নম্বর ফিঙ্গার দিয়ে আমরা এই 6 নম্বর স্ট্রিং, ও হ্যাঁ, তোমাদেরকে স্ট্রিংয়ের নাম বলা হয়নি, তোমরা বুঝবে কিভাবে। যেটা সব থেকে মোটা ওপরে যে স্ট্রিংটা আছে এটাকে বলা হয় 6 নম্বর স্ট্রিং। তারপর হচ্ছে 5 নম্বর, একটু ওর থেকে রোগা, তারপর 4 নম্বর, তারপর 3 নম্বর, তারপর 2 নম্বর, তারপর 1 নম্বর। 1 নম্বর স্ট্রিংটা নিচে, 1 নম্বর স্ট্রিংটা একদম সরু, খাওয়া দাওয়া ঠিকঠাক করে না তো সেই জন্য সরু, বুঝেছো তো? তাই 1, 2, 3, 4, 5, 6 এদেরও কিন্তু একটা করে নাম আছে। কীরকম নাম? যেটা সব থেকে মোটা 6 নম্বর স্ট্রিং, এটার নাম হচ্ছে ই।
তারপর হচ্ছে যেটা একদম খাওয়া দাওয়া করেনি, সব থেকে রোগা 1 নম্বর স্ট্রিং, ওর নামও হচ্ছে ই। 2 নম্বর স্ট্রিংয়ের নাম হচ্ছে বি, 3 নম্বর স্ট্রিংয়ের নাম হচ্ছে জি, 4 নম্বর স্ট্রিংয়ের নাম হচ্ছে ডি, 5 নম্বর স্ট্রিংয়ের নাম হচ্ছে, বলো, বলতে পারবে? এ অ্যান্ড 6 নম্বর ই। এবার তোমরা বলতে পারো ইয়ের পর এফ হয়, ইয়ের পর এফ, হঠাৎ ইয়ের পর বি, এটা ব্যাপারটা কেমন হচ্ছে না? আমারও এরকম ফার্স্ট টাইম হয়েছিল। তো তার জন্য আমি সহজ পদ্ধতিতে, যাতে তোমাদের নামটা মনে থাকে, তার জন্য আমি নিজের মতো করে একটা তোমাদেরকে বলবো। সেইটা যদি তোমরা মনে করতে পারো বা মনে রাখতে পারো, আমার মনে হয় তোমরা খুব সহজেই, মানে খাতা খুলে বারবার দেখতে হবে না। তো কিভাবে তোমরা দেখো, 6 নম্বর স্ট্রিং ই, 1 নম্বর স্ট্রিং ই আমরা জানলাম। যেটা সব থেকে মোটা স্ট্রিং তাকে ই বলে, যেটা সব থেকে রোগা পাতলা তাকেও ই বলে। বাদবাকিগুলো আমাদের মাথার এপার থেকে মানে বেরিয়ে যায়। তো তার জন্য কি করতে হবে না, 5 নম্বর স্ট্রিংটা হবে আমি, 4 নম্বর হচ্ছে দারুণ, 3 নম্বর হচ্ছে গিটার, 2 নম্বর স্ট্রিংটা হচ্ছে বাজাই। আমি দারুণ গিটার বাজাই। এ ফর আমি 5 নম্বর স্ট্রিং, জি ফর গিটার, এ ফর আমি, ডি ফর দারুণ, জি ফর গিটার, বি ফর বাজাই। তারপর 1 নম্বর ই, 6 নম্বর ই। আবার কি করে মনে রাখবে? 6 নম্বর ই, 1 নম্বর ই, এই দুটো আমাদের মনে থেকে গেল। 5 নম্বর হচ্ছে, 5 নম্বর স্ট্রিংটা আমি, 4 নম্বর স্ট্রিংটা দারুণ, 3 নম্বর স্ট্রিংটা গিটার, 2 নম্বর স্ট্রিংটা বাজাই। আমি দারুণ গিটার বাজাই। খুব সুবিধা হলো না? তো আজকে আমরা এতগুলো জেনে ফেললাম। তো ফার্স্ট আমাদের 6 নম্বর ই স্ট্রিংটা 1 নম্বর ফ্রেটবোর্ডে এই 1 নম্বর আঙুল দিয়ে ধরবো, ধরে এই ডাউন স্ট্রোক, ডাউন 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 ডাউন, এরকম শুধু আমরা আজকে প্র্যাকটিস করব। 1 2 3 4, 1 2 3 4। প্রথম প্র্যাকটিস করলে আঙুলে ব্যালেন্স আসতে অসুবিধা হবে, ঠিকমতো বাজবে না, মিউট হবে। তো এর জন্য ঘাবড়ানোর কিছু নেই। অনেকে আবার এও ভাবে, আমি প্রথম যখন ফার্স্ট টাইম গিটার শিখতে গেছিলাম, আমার মনে হয়েছিল আমার আঙুলটা না খুব ছোট, ফ্রেটবোর্ডে পৌঁছাচ্ছে না। তো এরকম তোমাদেরও মনে হবে যে আমার আঙুলটা ছোট বা আমার আঙুলটা খুব মোটা, অন্য স্ট্রিংয়ের সাথে অন্য স্ট্রিং ঠেকে যাচ্ছে, যার জন্য টাচ হয়ে যাচ্ছে, পরে সাউন্ডটা ঠিক বেরোচ্ছে না। কেন হচ্ছে না? তো তোমাদেরকে ধৈর্য ধরে প্র্যাকটিস করতে হবে, মনোযোগ দিয়ে প্র্যাকটিস করতে হবে। তোমাদের অধৈর্য হলে কিন্তু চলবে না। এগুলো চিন্তাভাবনা ভুল, এইসব চিন্তাভাবনা মাথায় আনবে না। তো দেখো, এই 6 নম্বর, এই 6 নম্বরটাই হচ্ছে তোমার পিক ধরা তো শিখে গেছো, পিক দিয়ে হচ্ছে তোমার এরকম জাস্ট প্লে হবে। এই আবার একটা জিনিস তোমাদের বলে দিই, তোমরা এই 1 নম্বর ফ্রেটবোর্ডে যখন 6 নম্বর স্ট্রিংটায় ধরছো, এই 2 নম্বর ফিঙ্গারটা যখন দিচ্ছ, তখন এই আঙুলটা এরকম উঠে যেতে পারে। এই বাজাতে গেলে এই উঠে যাবে। এই অভ্যেসটাকে বন্ধ করবে। এটা কিন্তু করবে না, কারণ এইটাকে রেখে এই করবে। এই দেখো, 1 2 3 4, কেউ কিন্তু উঠছে না। অনেকের প্রথম এরকম হতে পারে। আমি সরিয়ে দেখাচ্ছি ক্যামেরার সামনে, এরকম যেন না হয়, এটা রং। এরকম করে আজকের মোটামুটি 20 মিনিট প্র্যাকটিস করো, কেমন? আবার এটা যখন হয়ে যাবে, আবার 5 নম্বর স্ট্রিংয়ে চলে গেলে আবার 1 নম্বর ফ্রেটবোর্ড দিয়ে
আবার 4 নম্বরে চলে গেলে। তারপর 3 নম্বরে। তারপর 2 নম্বরে। তারপর 1 নম্বরে। এইটুকুই শুধু তোমরা করো। এইরকম প্রতি মঙ্গলবার ঠিক বিকেল 5টার সময় আমি তোমাদের জন্য একদম গিটার শেখার প্রথম ধাপ থেকে একেবারে শেষ পর্যন্ত তোমাদের জন্য লেসন নিয়ে আসবো। যারা নতুন গিটার কিনেছো, সুপার বিগিনার, তাদের জন্য। না হলে তোমাদেরও অসুবিধা হয়ে যাবে। তো আমি ভাবলাম তোমাদের একেবারে যদি প্রথম থেকে ধাপে ধাপে যদি তোমাদেরকে শেখাই, তাহলে তোমরা অনেক বেশি রপ্ত হবে। আজকে আমি একরকম ভিডিও দিলাম, কালকে একরকম দিলাম, তোমরা একটা থেকে একটা না কোথাও যেন মানে ঠিকঠাক শিখতে পারবে না আমার মনে হলো। তাই আমি একেবারে প্রথম ধাপ থেকে তোমাদেরকে শেখাবো। তাই প্রতি মঙ্গলবার ঠিক বিকেল 5টায় আমি ভিডিও নিয়ে আসবো, কেমন? তাহলে আজকে তোমরা এইটুকু করো। আর কে কেমন প্র্যাকটিস করছো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাও, তাতে আমারও ভালো লাগবে। ভালো থেকো।